নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি বেনারসে। হঠাৎ করেই বেনারস এসেছি। আর বেনারসে আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু জানি না, সে অনেক সময় হয় না, মহাদেব ডাকে, তো আমাদেরকে মহাদেব ডেকেছেন আর আমরা চলে এসেছি। যাই হোক, আমরা আসার পরে এখন বেনারসের ভিতর দিকে যাচ্ছি মন্দিরে। ওখানে পুজো দেওয়ার পরে, এখন পুজো দেওয়ার যখন দিতে যাচ্ছি মন্দিরে, আর রাস্তার মধ্যে আমি দেখছি এরকম পান সাজানো আছে। আর বেনারসের পান আমি ছোটোর থেকে শুনে এসেছি। আর একটা গান আছে অমিতাভ বচ্চনের, বেনারস পান, একটা গান আছে না, তো ওইটা মনে পড়ছে। আর আমি সন্তানকে বললাম যে আমরা কিন্তু খাবো। তো এখান থেকে ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে সব কিছু কিনতে পাওয়া যাচ্ছে, তো এখানে নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। তো সন্তাই আর পুচকু আমরা সবাই কিন্তু অনেকটা ভিতরে হাঁটতে হয়। আর শুনেছি নাকি অন্য সময়ে প্রচুর ভিড় থাকে, আজকে কিন্তু সেভাবে ভিড় নেই। আমার মা যখন এসেছিলো তখন কিন্তু বেশ অনেকটা লাইন দিতে হয়েছিল, আজ কিন্তু লাইন দিতে সেভাবে হয়নি। যে কটা জায়গা যাবো সেই কটা জায়গা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব, কিন্তু আমার ওই ফোনে স্পেস থাকে না খুব একটা, সেই জন্য আমি ভিডিওস করতে পারি না। এখন ইদানিং এই স্পেসের জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছি, কারণ এত স্পেস কম। আর পুরোনো যে ভিডিওগুলো আছে ডিলিট করতেও মন চায় না, মনে হয় থাক, স্মৃতি হয়ে থাকবে। যদিও আমি ইউটিউব বা ফেসবুকে রাখছি, তবুও কোথাও না কোথাও আমার নিজের গ্যালারিতেও রাখতে ইচ্ছে করে। পুজো দেওয়ার পরে আমাদের অনেক কিছু কিনতে ইচ্ছে করছিল, কিন্তু প্রচুর খিদে পেয়েছিল। এখানে একটা গলিতে দোকানে দেখলাম বেশ সুন্দর সুন্দর গরম গরম পকোড়া ভাজা হচ্ছে। আমরা ভাবলাম ভাত খেয়ে নিই, কেননা সারাটা দিন কোথায় কোথায় ঘুরবো, কী করব না করব, খাবার কি পাবো না পাবো জানি না। তো আমরা দুটো থালি অর্ডার করেছিলাম। আর থালিতে যা ছিল আমাদের দুজনের বেশ, তিনজনের পেট তো ভরেছিল, আরও বেশি হয়ে গেছিলো। তারপরে আমরা এদিক ওদিক ঘোরার পরে, কেনাকাটা করার পরে চলে এসেছিলাম ঘাটে। তো ঘাটে যখন আসছিলাম তখন এইরকম থাকে, বলে কপালে তিলক করার জন্য, বাট আমার খুব একটা, আমি এতে ইন্টারেস্টেড নই। যদিও ওনাকে দেখে মনে হলো ঠিক আছে চলো, তো আরিয়ানও খুশি হবে। তো আরিয়ান এখন এই ঘাটে চলে এসেছে। এই ঘাট আমার খুব ভালো লাগছে দেখে। তো আমি না ভিডিওতে দেখেছি, ফটোয় দেখেছি, টিভিতে দেখেছি, বেনারসের প্রচুর, আমি ওই দেবদাস যে একটা সিরিয়াল হয়েছিল দেখেছিলাম, কিন্তু আমি কোনো দিন আসিনি, প্রথম এলাম, তো আমার ভালো লাগছিলো। আর দেখে বুঝতে পারছি আমি কতটা খুশি হয়ে গেছি। বলছে 6:30টার সময় আরতি হবে, তো আমরা আরতি দেখব। তারপরেও আমরা এদিক এদিক ঘোরাঘুরি করছিলাম এইসব জায়গাগুলোতে। আর এই জায়গাটাও বেশ ভালো লাগছে। কী জায়গা, তোমরা যদি জেনে থাকো বলবে। এই জায়গাটা ঘাটের সামনেই, তো এই জায়গাটাতে আমরা এক দুটো ছবি তুলে নিচ্ছিলাম। আর কী সুন্দর, এত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা ঘাটে এসে বসলাম। ঘাটে এসে বসার পরে একটু পরেই সন্ধে নামলো। হ্যাঁ, তারপর আমরা নৌকোও চেপেছিলাম। নৌকোতে চাপার পরেই একটু পরে সন্ধে নামলো। আর সন্ধেতে আমি অপেক্ষা করছিলাম যে কখন সন্ধেতে নামবে, আর আমি ওই ওই যে প্রদীপ জ্বালাগুলো দেখবো। তাছাড়া প্রথমে বুঝতে পারছিলাম না যে ওই ঝুড়িগুলো কেন টাঙানো আছে উপরে, পরে বুঝলাম যে ওটা প্রদীপ দেওয়া হয়। আর এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগছিল। ঘাটে আমি অনেকটা সময় কাটিয়েছিলাম, এতটাই সৌন্দর্য ছিল। বেনারস আমি এই প্রথমবার গেলাম, আর এর সৌন্দর্য আমি কিন্তু উপভোগ করেছি। এই জায়গাটাতে হবে আরতি, আমি দেখেছিলাম ফোনে বা ভিডিওতে, তো অনেকটা জায়গা জুড়ে পুরোটা দেখা যায়। তো এটা ছাদের থেকে যেহেতু হচ্ছে, তো খুব মানে কাছের থেকে কষ্ট হবে দেখতে কেমন আমাদেরকে। আমি জানি না অন্য কোথাও এরকম হয় কি না। আর এই যে এই নৌকোগুলো বা এই চেয়ারগুলো সাজানো হচ্ছে, এখানেও বসতে পারে। এই জলের মধ্যে ভালো দেখতে পারবে। এখানে 100 টাকা করে নেয় পার হেড, 100 200 এরকম আছে চার্জ। তো এখন সন্ধে প্রদীপগুলো জ্বালানো হচ্ছে, আর আমার মনটা খুশিতে টগবগ করছে যে এরপরে জানি আরতি স্টার্ট হবে। আর আমি এটা জ্বালানো দেখার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম যে এটা কীভাবে জ্বালে। তো এই জিনিসটা আমি দেখে খুব খুশি হয়েছিলাম, আর সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো না, এটা হতে পারে। এই জন্যে আমি এটা ভিডিওও করে নিয়েছি। আরিয়ান আর আমি দুজন খুশি, মানে এখন আমার একটা সঙ্গী হয়েছে, সেটা হলো আরিয়ান। আমি যা ভালোবাসি, আরিয়ান দেখছি ইদানিং সেই সবগুলো বেশি ভালোবাসছে।
আমি দেখছি, ও মন দিয়ে দেখছে। এই বছর সব মিলিয়ে এতটাই ভালো কাটলো। পুজোতে কলকাতা গেলাম, তার বাবার বাড়ি গেলাম, বেনারসে এলাম, সব কিছু ভালোই ভালোই সব কিছুই হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি ভীষণ রকমের খুশি, কারণ এই বেনারসটা আমার ভীষণ রকম। আমি ভেবেছি যে এরপরে আমি আবার আসবো, আর আমি না তোমার সাথে ভালোভাবে ব্লগ শেয়ার করব, পুরো অনেকটা স্পেস নিয়ে ফোনে সব গ্যালারি ঠিক করে তারপরে আসবো। এই দেখো উপরে টাঙিয়ে দিল, এটা বেশ মজার লাগছে, আমার অনেক মজা হয়েছে। তো এটা উপরে প্রত্যেক কটা এরকম অনেকগুলো আছে, প্রত্যেকগুলো টাঙিয়ে দিয়েছে। ওটাও পুড়ে গেছে, আর সব লোক পুড়ে গেছে। শুরু হয়ে গেছে গঙ্গা আরতি। গঙ্গা আরতির আগে বেশ গান বাজছে, আর এই গানটা আমি যদি দিই কপিরাইট হয়ে যাবে। তো এই যে এই জায়গাটাতে হচ্ছে গঙ্গা আরতি, তার আগে পুজো হলো। অনেক কিছুই হচ্ছে, তোমাদেরকে স্পষ্টভাবে এটা আমি দেখাতে পারছি না। আর এত লোক হয়েছে, এত লোক হয়েছে, প্রচণ্ড ভিড়। শুনেছি নাকি আরও অনেক ঘাট, সব ঘাটেই তো এটা আরতিটা হচ্ছে, আর সব ঘাটেই কিন্তু খুব ভিড় হয়। আর কত ভিড়, কিন্তু আরতিটাই মেন তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এতটাই মানে ওটা ভিতরে হচ্ছে, ছাদের মানে ওপেন ওই জায়গাটাতে, যেটাতে এখান থেকে ক্যামেরায় আসছে না। আর ওই যে চেয়ার পাতা ছিল নৌকোগুলোর মধ্যে, সব কিন্তু ভরে গেছে। আর বেনারসের পরে যখন আসবো পুরোটাই ছোটো ছোটো ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। এবার যখন থাকবো না অন্য ঘাটে তোমাদেরকে আরতি করে দেখাবো। এখন হচ্ছে প্রদীপ দিয়ে আরতি করছে, মানে এরকম নানা রকম কিছু দিয়ে আরতিগুলো হচ্ছিল। তো আমরা এখন বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে একটু রেস্ট করব, কারণ আমি ইচ্ছে ছিল যে আমি পুরো আরতিটা দেখব, আর তাছাড়াও খুব ওপেনভাবে দেখতে পাবো। কিন্তু এখান থেকে খুব একটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না বলে মনে হচ্ছিল যে না এবার মানে যাই, খুব টায়ার্ড হয়ে গেছি। তো একটু কেনাকাটাও করব, এখানে না কাঁসার জিনিস দেখছিলাম খুব আছে, আর একটু দোকানে যাব বেনারসের শাড়ি টাড়ি এইসব কিনবো বলে। আমি নৌকোর নিচ দিকে চলে এসেছি, এই দেখো নিচ থেকে যেখানে নৌকোয় সবাই বসে আছে এই সাইডে আমি এসে, এই সাইড থেকেও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। তো সব মিলিয়ে আমার একটু আমি মানে মন খারাপ হলো যে আমি যেভাবে দেখবো ভেবেছিলাম দেখতে পেলাম না। আমরা যে হরিদ্বারে গিয়েছিলাম ওখানে কিন্তু অনেক ভালো দেখা যায়। যাই হোক প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কিছু হয়, হয়তো অন্য ঘাটে ভালো হয়। এই করতে করতে আমরা চলে এসেছি বাজারে। বাজারে বেনারসি শাড়ি আরও অনেক কিছু কাঁসার জিনিস কিনলাম। আর কেনার পরে আমরা খাবার টাবার খেলাম, আর লাস্টে আরিয়ান বলছিল দই খাবো। রাত্রেবেলা আমি বললাম দই খাস না, কিন্তু ওর খুব ইচ্ছে। তো চলো টাটা, দেখা হবে অন্য ব্লগে।